সকালে খেলা শুরু হলে পাকিস্তানি ক্রিকেটারদের কাঁদতে বললেন বাসিত আলী। 2 টেস্টে পাকিস্তান টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা মোটেও ঠিক হয়নি বলে তিনি মনে করেন। এদিকে খেলার মাঝে মোহাম্মদ রিজওয়ানের অহেতুক নাটকের কারণে বাংলাদেশের ওভাররেটের সমস্যা হবে বলে তিনি মনে করেন। তবে তিনি স্বীকার করেছেন, এখন পর্যন্ত 80% ম্যাচ বাংলাদেশের পক্ষে আছে। 2 টেস্ট ম্যাচে টস জিতে আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত মোটেও উচিত হয়নি পাকিস্তানের, এমনটাই দাবি বাসিত আলীর। তাই তো এই সময়ে এসে পাকিস্তানি ব্যাটারদের কাঁদতে বললেন তিনি, কেননা এখন আর বোলিং করার সুযোগ নেই। এই ব্যাপারটা উল্লেখ করে বাসিত বলেন, আসল কথা হলো পাকিস্তান 2 টেস্ট ম্যাচেই টস জিতে প্রথমে যে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল তারই খেসারত তারা ভুগছে। এখন আপনারা সকালে গিয়ে কাঁদুন, কারণ আপনাদের কাছে এখন আর বোলিং করার সুযোগ নেই। এখন শুধু ব্যাটিংয়ে করে যেতে হবে। এটি যদি ভালো করা যায়, তাইজুল ইসলামের বল যেন আর ব্রেক না করে। এদিকে দিনভর আলোচনা ছিল লিটন কুমার দাস ও রিজওয়ানের মুখের লড়াই নিয়ে। প্রতি বলে রিজওয়ান যেভাবে ব্রেক নিত তাতে বিরক্ত হয়ে লিটন কথা শুনিয়ে দিত। এদিকে বাসিত আলী রিজওয়ানের অহেতুক সময় নষ্ট করা নিয়েও মুখ খুলেছেন, বলেছেন, আমার মনে হয় বাংলাদেশের ওভাররেট একটি সমস্যা হবে। আজও তা ধীরগতি ছিল। মানছি যে 3টি ওয়াটার ব্রেক ছিল, 7টি উইকেট পড়েছে, তাই কিছুটা সময় নষ্ট হয়েছে। আর রিজওয়ান বারবার সরে যাচ্ছিল যখন তার হ্যামস্ট্রিং এর টান লাগছিল, কখনো অহেতুকই। সেই সময়টুকু সম্ভবত ম্যাচ রেফারি খতিয়ে দেখবেন এবং তিনি তা হিসাব করবেন। বাসিত আলী মনে করেন বাংলাদেশের হাতে 80% ম্যাচ আছে। তবে তৃতীয় দিনে পাকিস্তানের ব্যাটিং এর প্রশংসাও করেছেন তিনি, বলেছেন, ম্যাচের 80% বাংলাদেশের হাতে। পাকিস্তান কি হোয়াইট ওয়াশ এড়াতে পারবে নাকি পারবে না? তবে পাকিস্তান দল আজ যে ক্রিকেটটা খেলেছে, প্রথম টেস্ট ম্যাচ ও দ্বিতীয় টেস্ট ম্যাচের তুলনায় আজকের দিনে তারা ভালো ক্রিকেট খেলেছে। একদিনে 316 রান করাটা একটা বড় অর্জন। দলের বিপদের সময়ে বাবর আজম যেভাবে আউট হয়েছেন তা সত্যিই দুঃখজনক, এমনটাই দাবি বাসিতের। তার মন্তব্য, বাবর এবং শানের মধ্যে যে 92 রানের জুটি হলো তা কিছুটা আশা জুগিয়েছিল, আর সেটা ভালো আশাই ছিল। এটা কেবল বাবরের দুর্ভাগ্য যে সে ভালো খেলেছিল, হয়তো তার উপর কারো নজর লেগেছিল, যে কারণে লেগ সাইডে একজন স্পিনারের বলে সে আউট হয়ে গেল। সাধারণত এটি কমই ঘটে। আমি বলতে চাচ্ছি এটি বাবরের দুর্ভাগ্য, অন্যথায় সে যেভাবে খেলছিল মনে হচ্ছিল একটা বড় সেঞ্চুরি আসতে চলেছে।